কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন, সে টাকাটা যদি চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল, কোরবানির পশুটাই চুরি হয়ে গেল, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা? উত্তর হলো, যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর, গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়, অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে, তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে, এবং যে টাকা আছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখনো বাস্তবায়ন করেন নাই। সো আলাদা করে যে টাকা আছে সে টাকা দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন। এখন প্রশ্ন হলো, যে টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, বা পশুটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, তো সেটার কারণে তো আমার লস হয়ে গেল। উত্তর হলো, সেটার সওয়াব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন।